বদরের ময়দানে। বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা 313, কাফেরের সংখ্যা 1000-এর উপরে। অধিক বর্ণনায় এসেছে 1000-এর অধিক, মানে 1000-এর বেশি। কাফেররা 1000, মুসলমানের সংখ্যা 313। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাইবাল্লাহ, ওদের বিরাট সৈন্য, বিরাট অস্ত্র, বিরাট ওদের লোক লস্কর, ওদের সঙ্গে আমরা কি করে পারবো? আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও মুসাবিরা, ও মুসাবারা, ভেঙে পড়ো না বাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জিজ্ঞাসা করি, বলো পৃথিবীর জমিনের মালিককে? সাহাবায়ে কেরামেরা উত্তর দিলেন, আল্লাহ। আমাদের জানের মালিককে? আল্লাহ। আমাদের হায়াতের মালিককে? আল্লাহ। আমাদের মওতের মালিককে? আল্লাহ। পৃথিবীর জমিনে আমাদের সম্মানের মালিককে? আল্লাহ। আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবারা, সবের মালিক যে আল্লাহ, এটা বিশ্বাস তারা করে না, তোমরা। হুজুর, ওরা যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত, আজ এই জিহাদের সম্মুখীন আমরা হতাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা আল্লাহকে তো আল্লাহ বলে মানে না। আল্লাহ নবী বললেন যে আল্লাহ তামাম কায়নাতের মালিক, সেই আল্লাহকে তোমরা প্রাধান্য দিয়ে আল্লাহ বলে মেনেছো। ও আমার সাহাবারা, এবার তোমাদের বলি যে আল্লাহর কর্তৃত্ব, যে আল্লাহর বিশাল সৃষ্টিকে যারা স্রষ্টা হিসাবে আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টিকে নিজেদের কাছে আশ্রয় দেয় খোদা হিসাবে, প্রভু হিসাবে, তারা তোমাদের থেকে এগিয়ে না পিছিয়ে? আল্লাহ নবী সাহাবীরা বললেন, হুজুর পিছিয়ে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, যে আল্লাহর প্রতি ঈমান তোমাদের গভীরত্ব তাদের থেকে বেশি। আমি নবী এখানে স্পষ্ট দেখতে পাই, আল্লাহ সাহায্য তাদের কাছে আসবে না। এই বদরের ময়দানে আমার আল্লাহ তোমাদেরকে সাহায্য দেবে। একবার জোরে হবে না? সাহাবায়ে কেরামরা ঈমানি পাওয়ারটা, ঈমানি মজবুতিটা আর একটু পেলেন। একবার জোরে বলে। পজ বোঝার জিনিস বলো, কাহিনী বলছি না, শুধু পয়েন্টের যেটা দরকার আমি বোঝাতে চাইছি। তাহলে তামাম পৃথিবীর মালিক যিনি, সেই মহান। এই ওর হাতে লাল লাইট রয়েছে, ধর। ওই পাশে, রাস্তার ওই পাশে যে বসে রয়েছে, এই পাঞ্জাবি পরে রয়েছে, এর কাছেও আছে লাল লাইট নিয়ে জলসা শুনতে এসছো? দোষ ওদের না বলো, দোষ ওদের না বলো। গাছ যেরকম লাগাবে ফল ফল, দোষ কার? ফলে ল্যাংড়া গাছ লাগিয়ে আর দোয়া চাচ্ছে জুম্মা মসজিদে, আল্লাহ দুটো হিংসা কর দিও। এ কথা বুঝতে পারছেন না? লাগিয়েছ কি? ল্যাংড়া হবে কি? ফজলি। ওইটুকু বাচ্চা, ওর হাতে এখন সেই লাইট। কোন লাইট? ওই লাইট দিয়ে নাকি প্রেম করতে, ইশারা করতে। এই আমি এখানে বাসবাগান টাগান সব যেখানে থাকি সেখান থেকে ইশারা করতে, ওর হাতে ওই লাইট। এখন তোর খারাপ করে ফেলেছে কে? কথা বুঝছেন না? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী সাহাবায়ে কিরামদের ঈমানের পাওয়ারটা একটু খুতবার ভিতর দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন। এ নজনেরা, সাহাবায়ে কিরাম
কেরামেরা জিহাদের ময়দানে দাখিল হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, আল্লাহ সাহায্য আসবে। আমি নবী স্পষ্ট দেখতে পাই যে আল্লাহকে তোমরা এক বলে মেনে নিয়েছো, তোমাদের মালিক হিসাবে যাকে মেনে নিয়েছো সেই তোমার আল্লাহ, আমাদের সেই মহান রব। বিজয়ের পতাকাটা আমার আল্লাহ তোমাদের হাতে তুলে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা জিহাদের ময়দানে শুরু করে দিলেন জিহাদ। একজন সাহাবী হুজুর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওদের হাতে তলোয়ার আছে, আমার হাতে কিছুই নাই। জিহাদ চলছে, বীর বিক্রমে জিহাদ করছে ভাইরা, আমার হাতে কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তাদের উপরে কি করে আক্রমণ করব? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী রে, ওই যে খেজুর গাছের পাতা ডাল পড়ে আছে, ওই বাকলটা আমার কাছে এনে দাও। সাহাবী হুজুর তুরন্ত এনে দিলেন, জলদি করে এনে দিলেন। আল্লাহ নবী পাতাগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে ডাঁটাটা কেটে হাতে তুলে দিয়ে বললেন, বাবা সাহাবী, এই লাগাও বদরের ময়দানে তোমার অস্ত্র। একবার জোরে হবে না? 313 জন মুসল্লি, নামাজি, মুমিন, মুসলমান জিহাদ করলেন। হাদিস পাকে এসেছে, সকলের হাতে যে তলোয়ার, সড়কি, বল্লম ছিল না, হাতে গোনা মাত্র 22 জনের হাতে অস্ত্র ছিল। কতজন? 22 জনের হাতে। আর ওই মোটামুটি চালানোর মতো সড়কি টড়কি এগুলো একটু ছিল 2-10 জনের হাতে, আর বাকি সব শূন্য হাত। বিশ্বনবী খাজুরের বেল্লে বলি আমরা, তাই তো, খাজুরের ছট বা বেল্লে, ওর পাতাগুলো সরে ফেলে দিয়ে কেটে দিয়ে বললেন, এই লাও তোমার তলোয়ার। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই কি আমার তলোয়ার? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এটাই হলো তোমার তলোয়ার। একবার জোরে বলবেন না? বিশ্বাস নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। তলোয়ার হাতে কি? খাজুরের ছট। বুঝতে পারতেছেন? বিশ্বনবী বলে দিয়েছে তলোয়ার, সাহাবী মেনে নিয়েছে তলোয়ার, হাতে কি? খাজুরের ছট। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম হুজুর বর্ণনা দেন, আমি আমার ওই হাতে তলোয়ার অর্থাৎ খাজুরের ছড় দিয়ে একটি কাফিরের গায়ে আঘাত করলাম। আঘাত করার সাথে সাথে তলোয়ারের আঘাতে আমার অন্য ভাইয়েরা যেমন কাফেরদের জমিনে ফেলছে, তার থেকে আরো দ্রুত আমার খাজুরের পাতার ঝাপটা খেয়ে জমিনের উপরে পড়ে যাচ্ছে। এ নওজওয়ানেরা, জিহাদের ময়দানে জিহাদ শেষ হয়ে গেল। 14 জন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শহীদ হয়ে গেলেন। মুসলমান দুনিয়া ছেড়ে দিলেন ইসলামের জন্য। 14 জন বদরের ময়দানে 313 জনের ভিতর থেকে 14 জন চলে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা রাসূলুল্লাহকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই জিহাদের ময়দানে অতগুলো কাফেরের সঙ্গে আমরা কিভাবে জয়ী হলাম? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলেছিলাম তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানো। আল্লাহর প্রতি ভরসা অগাধ তোমাদের প্রতি ছিল। তোমাদের ভিতরে ছিল ঈমান, ওদের ভিতরে ছিল না ঈমান। আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছিলাম ঈমানওয়ালারা, ঈমানদারেরা সমস্ত সংগ্রামী জায়গায় জয়ী হবে, কারণ তাদের মদত পৃথিবীর জমিনে কেউ দিক আর না দিক, আমার আল্লাহ তাদের সাহায্য পাঠিয়ে দেয়। ও আমার সাহাবীরা, এই বদরের ময়দানে তোমরা 313 জন জিহাদ করনি বাবা। এই বদরের ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাজারের অধিক ফেরেশতা আসমান থেকে সৈন্য মওজুদ করে দিয়েছিলেন। একবার জোরে হবে না? ওখান থেকে ফিরে আসেন এখানে।
আলোচনা বুঝতে পারেন? ও নয়না যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আমার আল্লাহ পাক ওই জন্য জানালেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নিশ্চয় কিয়ামতের দিন মহাময়দানে মিথ্যুকদের সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন, সেদিনে ময়দানের মাহশারে যারা মিথ্যুক হবে তাদের পরিণতি হবে ভয়ানক, তাদের পরিণতি, তারা কষ্টের ভিতরে জীবন চালাবে। পৃথিবীর জমিনে যারা মিথ্যার আশ্রয় গ্রহণ করেছে, না জানি কাল কিয়ামতের দিনে কত লাঞ্ছিত হবে। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা মা ও বোনেরা, আলোচনা বুঝবার চেষ্টা করুন। আল্লাহ নবীর হাদিস থেকে পাওয়া যায়, যার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর পাক জবানে জানিয়ে দিলেন, যারা জবান দিয়ে মিথ্যা কথা পরিহার করতে পারে না, সেই জবানের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয় না। কিন্তু একজন মিথ্যুক যখন আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহ আমি মিথ্যা বলে ফেলেছি, আর কখনো মিথ্যা আমি আর আশ্রয় গ্রহণ করব না, আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ ওই তওবাকারী মিথ্যুকটার তওবাকে কবুল করে পরবর্তী জিন্দেগিতে যদি তার শুধরে যায়, সত্যের উপরে চালনা করে, আমার আল্লাহ তার দোয়াকে কবুল করতে বড় ভালোবাসে। তাহলে ফিলিস্তিনিদের জন্য দোয়া চাইতে গেলে সর্বপ্রথম আমাদের কর্তব্য হলো ভালো করে তওবা করা। কথা বোঝাতে পারলো না? ফিলিস্তিনিদের সাহায্য যদি আমরা সত্যি অর্থে চাই, আমাদের প্রথম নম্বরে বর্জন করার দরকার, পরিহার করার দরকার, পরিত্যাগ করার দরকার মিথ্যা। যদি দয়া থেকে থাকে, ভালোবাসা থেকে থাকে, সেই মহব্বত থেকে থাকে ফিলিস্তিনি গাজাবাসীর উপরে, তাহলে এখান থেকে আমার সাহায্য পাঠাতে গেলে অবশ্যই মিথ্যাটাকে আগে বন্ধ করতে হবে। কিন্তু এই জলসা মাহফিলই চলছে, তো জলসা মাহফিলেই চলছে, তো এদিকে হচ্ছে জলসা, ব্যানারে হচ্ছে জলসা, লাইটিং মাইকিং হচ্ছে জলসা, চলছে সুপারমার্কেট। আমার আলোচনা বুঝতে পারছেন? রাগ করছেন আপনারা? তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাকবীর দেন, ওইরকম তাকবীর দিলে হবে? একটু ঝেড়ে মারেন নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। যারা দাঁড়িয়ে রয়েছেন ভাইরা, হয় ভিতরে আসেন, আর নইলে পশ্চিম সাইড একটা মার্কেট আছে, দাঁড়াতে দেবো না। এইখানটায় চটটা বিছিয়ে দেন। কমিটির ছেলেরা কোথায় গেল? তারা চটটা বিছিয়ে দেন। ওয়াহাবাদের সাইয়্যিদ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। কমিটি ভাইরা কই? চট কি ওরা বিছিয়ে বসবে? হেরা না না, ওখানে চট নেই। ছেলেরা এসো, ওখানে দাঁড়াবে না, চলে এসো। আর যদি সত্যি অর্থে না বসেন, তাহলে জানবো সারাদিন কিন্তু পেচ্ছাপ ফিরে পানি নেননি। যদি ওখানে দাঁড়িয়ে থাকেন, যদি না বসেন, বসার জায়গা করে দিচ্ছি, তারপরে যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে জানবো সারাদিন। বলেন বলেন বলেন। আরে ভয় খাচ্ছেন নাকি? সোজা হিসে মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। আলা আলি। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, তাই নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত দেন। আজ যতই আল্লাহ আল্লাহ জিকির করেন না কেন, জবান দিয়ে যদি মিথ্যা কথাকে পরিত্যাগ না করতে পারে, কিয়ামত পর্যন্ত যতগুলো ইবাদত তোমার জীবনে করছো, প্রতিটা ইবাদতে একটি করে দাগ পড়ে যাবে। এ নওজোয়ানেরা,
মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী দো জানে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ইজা হাদাসা কাযিবা, মিথ্যা কথা বলবে। আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বললেন, বাবা সাহাবীরা, পৃথিবীর জমিনে তারা ওয়াদা করে ওয়াদাটা খেলাফ করবে। ও বাবাজি, বহু মুসলমান আমরা এখানেই বসে আছি যারা ওয়াদা অনুযায়ী নিজেকে চালনা করতে পারি না। ওয়াদা খেলাফ আমাদের জীবনে লেগে আছে যেন একটা কোনো ব্যাপারই না। ওয়াদা কোনো ব্যাপারই না, না দিতে পারি 2 মাস পরে দেওয়া, এই কথা বলছেন না কেন? কিন্তু ওয়াদা ছিল 2 তারিখে দেবো, 18 তারিখ হয়ে গেছে। যার মাল সব চেহারা ভাই, তুই তো 2 তারিখে দেবে বলেছিলিস, 18 তারিখ হয়ে গেল, তো হয়েছে কি হবে? পরের মাসে 2 তারিখ পর্যন্ত অপেক্ষা কর। নামাজ পড়ে এরম জায়গায় পুরো কালো ঘুমরো মতো দাগ করে ফেলেছে, কাজ হবে? নবী তো বলছে হবে না ভাই, আমার কথা বলিনি, বলো বিশ্ব নবী তো বলছে কাজ হবে না কালোতে। কিছু মানুষ এরকম চিন্তা নিয়ে নিয়েছে, টেন্ডেন্সি নিয়ে নিয়েছে যে ভাই ওই ব্যবসার ক্ষেত্রে একটু অর্ধেক মিথ্যি কথা বলা যায়, আর ওই রানিং ব্যবসায় একটু অর্ধেক ওয়াদা খেলাফ হয়, ওটা ধর্তব্যের বিষয় না। এই কথা বলছেন না কেন? আলোচনা মাথায় ঢুকছে তো নাকি? কিংবা আমরা যারা ওয়াজ নসিহত করছি অধিকাংশ সবাইকে বলার অধিকার নেই আমার, অধিকাংশ ওয়াইজিন এই দুটো পাকা আমল তাদের ভিতরে আছে। অধিকাংশ ওয়াজ করতে দাওয়াত নিয়ে নিয়েছে, এই সুবর্ণপুরের থেকে আর একটু বেশ অ্যামাউন্টটা ভালো বড়, এদেরকে ফোন করে বলে দিল বিরাট শরীর খারাপ। এই শরীর খারাপ হয়ে গেছে কিছু অ্যামাউন্ট, দেখলো সুবর্ণপুর অনেকটা দূর, আর কাছে পিঠে আছে সুবর্ণপুর যা দেবে আর কাছে পিঠের গ্রামে তাই দেবে, তো অতটা ঘেপিয়ে লাভ, কাছ থেকেই তো হয়ে যাচ্ছে, আর গেলাম না। কিংবা সুবর্ণপুরে এবছরেরা দাওয়াত দিয়ে আমাকে দাওয়াত দিয়ে খুব খুশি, এর আগের বছরের জন্য দাওয়াত দিচ্ছে, আগামী বছরে আসবো, দাওয়াত লিখে নিয়েছি। এখন জায়গায় ওরা একটুখানি দানা পানি কম বেড়েছে, সঙ্গে সঙ্গে বলে দিল আমি আর যাবো না। লেখাটা কি কথা বুঝাচ্ছেন না নাকি? ওই যে কলমের কালি দিয়ে লিখলেন ওটা কি? এখন আমরা এইভাবে যদি ওয়াজ নসিহত করি, কিয়ামত পর্যন্ত যদি একটা মানুষকে এই নসিহত শোনানো যায়, জীবনে হেদায়েত হবে না। কারণ আমি নিজে হেদায়েতের রাস্তায় নেই। কথা বোঝাতে পারলাম না? তাহলে ইঞ্জিনে যদি তার কাটা হয় গাড়ি চলবেন তো? কথা বলছেন না কেন? ইঞ্জিন যদি খারাপ হয় গাড়ি গড়াবে না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম, শুনে রেখে দাও। ওয়া ইজা তুমিনা খানা, আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তারা আমানতের খেয়ানত করবে। পৃথিবীর জমিনে ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, মুনাফিক যারা হয় 3টি আলামত। 1 নম্বরে হলো তারা মিথ্যা কথা বলে জবানে, তারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, এবং 2 নম্বরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তারা আমানতের খেয়ানত করবে। বাবা ও আমার সাহাবীরা, এই 3টি আলামত যাদের ভিতরে থাকে এরা হলো পাকা মুনাফিক। কাফেরদের যে শাস্তি আল্লাহ দেবে, কাফেরদের থেকে আরো বেশি শাস্তি মুনাফিকদের দেবে। এ নজনেরা আমানতের খেয়ানত
বলতে ভালো করে বুঝুন, আপনার কাছে আমি টাকা রেখেছিলাম, ওই টাকাটা আমার বিনা অনুমতিতে আমার কাছ থেকে পারমিশন ছাড়া আপনি যে খরচ করে ফেলেছেন, এটাই হলো আমানতের খেয়ানত। পরবর্তীতে সেই টাকাটা আমি চাইলাম, সেই টাকাটাই আপনি দিতে পারলেন না। আল্লাহ রাসূল বললেন এটাই হলো আমানতের খেয়ানত। যে টাকা যেমন রঙের যে অবস্থায় আপনাকে দেবে, 3 মাস পরে 6 মাস পরেও একই টাকা একই কালারের একই দিলেতে ফিরিয়ে দেওয়া, এটার নাম হলো আমানত। একবার জোরে হবে। মসজিদের ক্যাশিয়ারের কাছে প্রথম যখন সে 20 টাকার নোট বেরোয়, এই মুদি মার্কা 50 টাকা 200 টাকা এইসব কচকচে নতুন কালারের নোট বেরোচ্ছে, আর মসজিদের ডিব্বাতে পড়েছে 50 টাকার একটা নোট। ক্যাশিয়ারের দেখে হচ্ছে রে সব নতুন নোট রে, তার পকেটে একটা 50 টাকার নোট রয়েছে, ওইটাতে এইটা নিয়েছে। হালাল কথা বলছেন না কেন ভাই? 50 টাকাই দিয়েছে তো, কম বেশি করেছে? করেনি তো। আমানতের খেয়ানত হয়েছে না হয়নি? সব টেনশনে পড়ে গেছে বোধহয়। সবাই কি ক্যাশিয়ার নাকি? আমানতের খেয়ানত। আরো আমানতের খেয়ানত আছে। আপনাকে বিশ্বাস করে দুজন ব্যক্তি দুটি কথা বলেছে, ওই ব্যক্তিটার বিনা অনুমতিতে বিনা পারমিশনে ওই তার কথাটা তৃতীয় কোনো ব্যক্তিকে আপনি বলেছেন, এটাও হলো আমানতের খেয়ানত। আলোচনা বুঝতে পারতেছেন তো নাকি? শুধু টাকা মেরে দেওয়ার নাম আমানতের খেয়ানত না। আর একটু শুনুন, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, অনেক বিবিকে বাড়ি রেখে অনেক পুরুষেরা রয়েছে বাইরে কাজ করে, বিবির রুজি রুটির জন্য, মা বাপের জন্য, সন্তানের জন্য বাইরে তারা কাজে চলে যায়। 1 মাস 2 মাস 6 মাস 1 বছর বাইরে থাকে। স্ত্রীর সঙ্গে ফোনে অটোমেটিক তাদের যোগাযোগ আছে, ভালো কথাবার্তা হয়। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী বেগানা পুরুষের সঙ্গে কথা বলছে, স্বামীর বিনা পারমিশনে এই যে স্ত্রী গোপনে কথা বলছে, এটাও হলো আমানতের খেয়ানত। আর দুটো একটা বলবো। এখন যদি ফিলিস্তিনের সাহায্য যদি সত্যি অর্থে বাস্তবে যদি আপনি তাদের উপকার চান, আমি চাই, তাহলে এই 3টে খসলত কিন্তু বন্ধ করতে হবে। আলোচনা বোঝাতে পারলাম না। কি খসলত বললুম? 1 নম্বর মিথ্যা পরিহার করুন, 2 নম্বর ওয়াদাটা খেলাপ করবেন না, আর 3 নম্বর আমানতের বলো খেয়ানত করবেন না। যদি মনে করেন না ভাইদের উপরে আমার কর্তব্য আছে, ওয়াজিব হয়ে গেছে তাদের সাহায্য পাঠানোর, এবার আমি তো ওখানে যেতে পারছি না, আমি তো ওখানে জিহাদের ময়দানে উপস্থিত প্রেজেন্ট হতে পারছি না, কোনো অবস্থাতেই সম্ভব নয়, তাই আমার কর্তব্য মনে করি তাদের জন্য একটু দোয়া করা। তাহলে প্রথমেই আগে নিজের সংশোধন হন। আজকেই হয়ে যাবে, আজকেই এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, জীবনে আমার লাইফে আল্লাহ যতটুকু হায়াত দিয়েছেন আর যে কটা দিন বাঁচবো তোমার দয়াতে এই জমিনে, এই 3টি কাজ আমার জীবনে ঘুণক্ষরে কোনোদিন আমি আর করব না। ইস্তেগফার করলাম, এই মজলিসেতেই আল্লাহ আমার আপনার দোয়া কবুল করবে। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? আর যদি মনে করেন না এগুলোও চলবে আর দোয়াও চলবে, এগুলোও চলবে আর দুয়াও চলবে, তাহলে সেই গল্পের মতো হবে না, গল্পের মতো হবে না। ভাইপো আলেম, চাচা আলেম নয়, চাচা যে শেখাচ্ছে ভাইপো প্রতিটা কাজে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। চাচা বরকত হয়। চাচা ওই কাজ করে মাঠে, পরের শ্রম দেয়, লেবার খাটে, ধান কাটতে গিয়েছে আর গিয়ে শুরু করে দিয়েছে কাজ স্টার্ট।
কাজের লোক সেও একটু মুসল্লি চাই, বলছে কি গো মুরব্বি বিসমিল্লাহ বলোস কেন? বিসমিল্লাহ বলোছো তো? তোমার ধান কাটতে যে আমি বিসমিল্লাহ বলবো কেন? কথা বুঝতে পারছেন না? তোমার ধান কাটবো আমি, কাজ করবো তোমার, তো আমি বিসমিল্লাহ বলবো কেন? কেন বলবেন না? আল্লাহর নামে শুরু করবেন। বলছে আল্লাহর নাম শুধু ওর ভেতরে আছে, তো বরকতের স্তর। বিসমিল্লাহ বলে স্টার্ট করলি তো ধান বেড়ে যাবে। এ কথা বুঝতে পারছেন না? আমাদের এরকম গল্পের মতো ফাঁদ পেতে বসে নিত। হ্যাঁ ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন নিজে মরে রয়েছি, জিন্দাবাদ দিয়ে কি হবে? কিছু কিছু আলেম ওলামা, আমিও নিজে বলছি, ফিলিস্তিন আপনার ওই ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করবে, বিরাট আন্দোলন। ফিলিস্তিনের প্রোডাক্ট, এই আপনার ইসরায়েলের প্রোডাক্ট কি, কোকোকোলা, পেপসি, থামস আপ, আপনার ওই সমস্ত পানীয় যে সমস্ত বেরিয়েছে, ওর লিকুইড যেটা ওর আসল যে এটা লিকুইডটা, সেটা ইসরায়েলের কোম্পানি এখন আমাদের ইন্ডিয়ায় খুলে গেছে ইন্ডিয়ান নামে, কিন্তু ওর আসল যে মাজ্জা যেটা দিয়ে ওটা তৈরি হয়, যে ওর আসল লিকুইডটা, সেটা ইসরায়েলের। ওটা খাওয়া যাবে না, ওটা খেলি ফিলিস্তিনি ভাই বোনের রক্ত খাওয়া হবে। বিশাল ভাষণ আমি দিয়ে দিলাম, ভাষণ বিশাল দিয়ে দিলাম। অথচ আমি শাহনাজ ফেসবুক ইউজ করছি, সেই ফেসবুকটা কার? ওর বিরুদ্ধে আর কোনো কথা নেই। আলোচনা বুঝতে পারেন? ফেসবুকটাকে আবিষ্কার করেছে, তার বাড়ি কোথায়, তার নাম কি, এবং সে নাই ধরে নিলাম ফেসবুক ইউজ করছে, করুক। তার সাথে সাথে আমি ব্যক্তি একজন, আমি শাহনাজ একজনই তো, আমার আইডি খোলা আছে 10টা, আমার নামে আইডি, ফেক আইডি খুলে রেখেছি 10টা। এদিকে আন্দোলন করছি কি, ওই কোকোকোলা আর পেপসি খাওয়া মানে ফিলিস্তিনিদের ভাই বোনের মায়েদের রক্ত খাওয়ার সমতুল্য। এই প্রোডাক্ট বন্ধ করুন। আর আপনার ইসরায়েলের তৈরি ফেসবুকটা আমি ইউজ করব, তার ভিতর দিয়ে আরো 10টা ফেস আপনার ফেক আইডি চালাবো, ওটা হালাল। এই হুজুরের মুখের কোরআন হাদিস আপনাদের জন্য কোনদিন হেদায়েতের রাস্তা দেখাবে বলে মনে হয়? কথা বলছেন না কেন? এই বললি তো শাহনাজ খারাপ। আপনি ইসরায়েলকে খারাপ বলছেন, আমিও খারাপ বলছি, কিন্তু আমি যে খারাপ বলছি, আমি নিজে ভালো। আমার জাতির জন্য কতটুকু আমি কাজ করেছি, আমার জাতির জন্য আমি কতটা উপকার করেছি, আমার জাতিকে শিক্ষা দিয়েছি, আমার জাতিকে উন্নত মানের আধুনিক মডেল শিক্ষা দিয়েছি, শিক্ষা আন্দোলন করেছি, কিন্তু জাতির মেরুদণ্ড ঈমান সেটা তো ভেঙে কুচিয়ে শেষ করে দিয়েছি। এই কথা ঠিক না? বুঝছো রে মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষে, এই ওয়েস্ট বেঙ্গলে, এপার বাংলা ওপার বাংলা, ত্রিপুরা, বঙ্গ, আসাম সহ বিভিন্ন জায়গায় হুজুর যখন চিন্তা করে দেখলেন আমি আবু বকর আলেম হয়েছি, আমি আবু বকর আলেম হয়েছি, কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ আমায় দিয়েছে, আমি কোরআন হাদিস শিখে আলেম হলাম, কিন্তু না না না, এই বাংলার নামধারী মুসলমানদের এদের চাল চলন, কৃষ্টি কালচার আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী। আমি আবু বকর একা আলেম হয়ে যদি, আমি আবু বকর যদি একা আলেম হয়ে যদি নিজে ইলমের উপরে নিজে আমল করতে থাকি, জাতির একটি হক নষ্ট করা হয়, আমি আবু বকর হক নষ্ট করার জন্য আলেম হইনি। আল্লাহ যখন আমার ইলমিয়াত দিয়েছে, রাসূলুল্লাহর হাদিসের উপরে যখন আমি জ্ঞান রাখি, তাহলে আমি আবু বকর আমার জানের থেকে রাসূলুল্লাহর জীবনটার, আদর্শটার মূল্য, তার দানার দাম আমি আবু বকরের কাছে বেশি হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আলিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, তুমি ততক্ষণ
যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যতক্ষণ না তোমার মালিহি তোমার মাল ধন সম্পদের থেকে ওয়া আলিহি তোমার পরিবার পরিজনদের থেকে আমি রাসূলুল্লাহকে যতক্ষণ না মহব্বত করবে আমি নবী জানিয়ে দিলাম তুমি মুমিন হতে পারবে না। মুসাদ্দুদুজ্জামান হাদিস পাক পড়ে গোটা বাংলার জমিনিতে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্টে থানায় থানায় জেলায় জেলায় হুজুর এরকম দিনের দাওয়াত দিয়েছিলেন। হুজুরের দিনের দাওয়াতের কারণে এই বাংলার দিন হারা ঈমান হারা মুসলমান নামধারী বেদাতি শিরক করনে वाला মুসলমানেরা ঈমানের জায়গায় আবার নূর ফিরে পেয়েছিলেন মুজাদ্দিদুজ্জামানের অক্লান্ত প্রচেষ্টা। একবার জোরে হবে না? মুজাদ্দিদুজ্জামান পরিশ্রম করেছিলেন। তিনি কি করেছিলেন? বাংলায় মসজিদ কম ছিল, বাংলার জমিনে মাদ্রাসা ছিল না, বাংলার জমিনে মসজিদ কম ছিল, বাংলার জমিনে মাদ্রাসা কম আপনার কম ছিল, ছিলই না বললে চলে। হুজুর শুরু করে দিলেন মসজিদ স্থাপন করা। মসজিদ স্থাপন করে ওই মসজিদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান মক্তব শুরু করেছিলেন। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? সে মক্তব শিক্ষায় শুধু কোরআন শিক্ষা দেয়া হবে না। আমি আবু বকর যেমন আমার আল্লাহকে ভালোবাসি, আমার রাসূলকে মহব্বত করি, আল্লাহকে যেমন আমি ভয় পাই, আমি আবু বকর চাই ওই মক্তব থেকে এলাকার পথভ্রষ্ট মুসলমানগুলো আবার আল্লাহর পথে ফিরে আসুক। আবু বকর মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের প্রচেষ্টায় 19 শতাব্দীর শিক্ষা আন্দোলন তৈরি হলো। গোটা বাংলার জমিনে তিনি 800-র উপরে তিনি মাদ্রাসা নির্মাণ করলেন। হুজুর আমার 800-র মতো মাদ্রাসা শুধু নয়, তানার জীবনে তানার পবিত্র হাতে আল্লাহ 2500-এর মতো মসজিদ তিনি নির্মাণ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে হবে না? আছে ও চলে এসেছে মাশাআল্লাহ। ভাইজান হুজুর কেবলা চলে এসেছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। একটু চিল্লে হবে না নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দিদুজ্জামান হুজুর কেবলা চলে এসেছেন। টেনশন নেই, তিনি এখনই স্টেজে আসবেন। শুধু আমি আপনাদের কাছে এতটুকুই আমি বলতে চাইছি কি দাদা হুজুর পীর কেবলা যখন মসজিদ মাদ্রাসা ছিল না তখন প্রতিষ্ঠিত করেছেন। আর এখন যদি আমরা ওগুলো ভেঙে চুরে নিজেদের মতো করতে চাই, দাদা হুজুর পীর কেবলা সিলসিলাকে নষ্ট করা হবে। যে উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর, চিল্লে বলেন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা না